আমতলীতে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন, শিকলে বেঁধে নির্যাতন। বরগুনার আমতলীতে বিয়ের দাবিতে প্রেমিক আবুল কালাম মীরের বাড়িতে অনশনে বসেন ৩ সন্তানের জননী প্রেমিকা নাজমা বেগম। এ সময় কালাম মীরের ছোট ভাই, স্ত্রী জাল ও মা তাকে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে অমানসিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাজমা বেগম এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার পশ্চিম 18গাছিয়া গ্রামে রবিবার 11টার দিকে। জানা গেছে 2008 সালে উপজেলার পশ্চিম 18গাছিয়া গ্রামের রিপন মোল্লার সঙ্গে নাজমা বেগমের বিয়ে হয়। ওই দম্পতির 3টি সন্তান রয়েছে। 2022 সালে নাজমা বেগম খালাতো দেবর আবুল কালাম মীরের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এই ঘটনার জের ধরে গত 29 মার্চ স্বামী তাকে তালাক দেয়। গত রবিবার সন্ধ্যায় নাজমা প্রেমিক কালামের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেন। ওই সময় কালাম বাড়িতে ছিল না। ওই দিন রাতে নাজমাকে কালামের ছোট ভাই বক্করমীর স্ত্রী লামিয়া লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে অমানসিক নির্যাতন চালায়। নির্যাতন তার 2 হাত, 2 পা, বাহু ও কোমর সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও জখম হয়। পরে তারা তার চোখ ভেঙে মরিচের গুঁড়া দেয়, এমন দাবি নাজমার। খবর পেয়ে ইউপি সদস্য সালাম শিকদার ও নারী ইউপি সদস্য হাসনাহিনা বেগম তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সোমবার রাতে ওই হাসপাতালের চিকিৎসক ডাক্তার রাশেদ মাহমুদ রুকনুজ্জামান তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। প্রেমিকা নাজমা বেগম বলেন, বিয়ের দাবিতে প্রেমিক আবুল কালাম মীরের বাড়িতে অনশনে বসি। আমাকে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে গুরুতর জখম করেছে। এভাবে তারা আমাকে 3 ঘন্টা নির্যাতন করেছে। তিনি আরো বলেন, তারা আমার চোখ কোনাঙ্গে মরিচের গুঁড়া দিয়েছে। আমি এই ঘটনার বিচার দাবি করছি। প্রেমিক আবুল কালাম মীরের বড় ভাই আবুল হোসেন মীর তার ভাইয়ের সঙ্গে ওই নারীর সম্পর্কের কথা স্বীকার করে বলেন, ঘটনার সময় আমি বাড়ি ছিলাম না। বাড়ি এসে শুনেছি তাকে মারধর করেছে। তিনি আরো বলেন, রাত 11টার দিকে 2 ইউপি সদস্য তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। নারী ইউপি সদস্য হাসনাইনা বেগম ও ইউপি সদস্য সালাম শিকদার বলেন, নির্যাতনের খবর পেয়ে রাত 11টার দিকেই কালামের বাড়ি থেকে নাজমাকে উদ্ধার করেছি। পরে তাকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রাশেদ মাহমুদ রুকনুজ্জামান বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমতলী থানার ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাকি এরকম ধরা খাওয়ার পরে স্বামী আপনার ডিভোর্স হয়েছে, এরকম কিছু? ডিভোর্স হয়েছে কবে? ঈদের 2 দিন হবে। ঈদের 2 দিন আগে ডিভোর্স হয়েছে। বৃহস্পতিবার ডিভোর্স দিয়েছে, শনিবার আমি বাপের বাড়ি গেছি, শুক্রবার শনিবার সন্ধ্যা ডিভোর্সের কাগজ গেছে। আর ডিভোর্স দেওয়ার মূল কারণটা কি? কি জন্য ডিভোর্স দিয়েছে? কারণ ওর লগে আমার লগে সম্পর্ক। মেয়ের জানলো কিভাবে আপনার স্বামী? জানলো কিভাবে? আমি বিষ খেয়েছি। বিষ খাওয়ার পর এরপর আর বড় ভাই এর আগে আমার পা ধরে কইছে যে, ভাই তুমি এটা করে করো না, এটা সত্য ঘটনা, আমরা জানি। আমরা জানিও আমরা চাপা দিয়ে রাখছি ঘটনাটা। এরপর আমি কইতেছি যে না, আমার স্বামী আইসানো কাইলেও হনবে, কিন্তু আমার স্বামী আমারে রাহার কোনো পথ আবু কালাম থই নাই। আবু কালামের লাগে আসলে সম্পর্ক জড়াইলেন কিভাবে? আপনার কোনো লোভ লালসা অথবা কোনো কিছু দেখাইছে কিনা? আমার বাড়ি এই, হের বাড়ি ওই, মানে সম্পর্কটা জড়াইলেন কিভাবে? ওই আইসে গেছে আমার বাড়ি, হয়তো কথায় কথায় জড়াই গেছি। নিজেকে আবুল কালাম অফার করছে না আসলে আপনার? আবু কালামই গেছে আমার বাড়ি। আমার বাড়ি একলা বাড়ি। আমি যেহেতু আপনার স্বামী বাচ্চা ছিল, ঠিক আছে, আসলে যে ঢাকা ছিল, স্বামী বাচ্চা ছিল, আসলে একটা ছেলে যাইতেই পারে এক জায়গায়, ঠিক আছে, আসলে গেলে যে মানে ঈদে তো হইবে, আসলে আপনার কোনো লোভ লালসা দেখাইছে কিনা, না আসলে কি কারণে আপনি আসলে এলাকার সম্পর্কে জড়াইছেন? আমার কইছে তোমারে আমি বিয়ে করব, তোমার আমি যত থাক, আমার আত্মীয় স্বজন এককুল, তুমি এককুল, তোমার আমি বিয়ে করবো। এরপর এরকম করতে করতে হইব গেছে। আমি অগবারতে যেদিন হামলা ওর লগে অত্যাচার করে, ওরে পিটিয়ে মারবে, তার পিটিয়ে আবুল কালামেরে মারবে, মোবাইল রেখে দিয়েছি। এরপর আমি কইছি যেদিন যায় সেদিনও কয় তুমি একটা হামলা করবা, এরপর আমি তোমার কাছে আসছি, তুমি হামলা করে এবার মানে কে বলছে এই কথা? বলছে আবু কালাম। কিরকম হামলা করার জন্য? হামলা করছে যে হ্যাঁ তো কয়টি আছে যে এরমের সম্পর্ক চলে, আমরা সত্য ঘটনা, তুমি এই যে মিথ্যে চাপা দিয়ে থো। আমি কইছি না, আমি হ্যাঁ পারবো না, কিন্তু আমার সবই আমি করছি, আমি আর পারবো না। এরপর ও যেদিন যায় সকাল আমার লাগে মোবাইলে কোনো কথা হয়নি। এরপর গেছে পর কইছে তুমি যা করো একটা করো, আমি আসি।
তারপর আর পরের দিন ফোন দিছি, সন্ধ্যাকালে ফোন দিছি, ফোনে আমি পাইনি, না পাওয়ানে আর ফোন রাখি